কালকে তো মাথার উপর এত বড় একটা অনুষ্ঠান রয়েছে, তো প্রিপারেশান তো বহু দিন ধরে চলছে। আজকে ফাইনালি সব প্রিপারেশানগুলো রয়েছে, ফাইনাল টাচ আপ রয়েছে, সব কিছু রয়েছে। বাট এই এত কিছু মানে গোছাতে গিয়ে না মানে নিজেকে আর গুছিয়ে উঠতে পারছি না। না পার্লারে যাওয়ার সময় পাচ্ছি, না আইব্রো করার সময় পাচ্ছি, জানি না কি করবো। আজকে দেখি একটু পরে আমি বোনকে আসতে বলেছি, তো বোন আসবে। বোন এলে বোনের কাছে ওকে দেবো, দিয়ে আমি একটু বেরোবো। আমার যে কটা একটা দুটো কাজ রয়েছে সেই কাজগুলো কমপ্লিট করে ফেলবো। আর বাড়ির মোটামুটি গোছাগুছি সব কমপ্লিট। এখন সব পরিষ্কার টরিষ্কার করে দিলে মানে ঝাড়া মোছা এগুলো করলেই হবে, আর কিছু গোছানোর নেই। অ্যাকচুয়ালি যেহেতু আমি এতদিন ছিলামও না, তো সেই কারণে সবই অগোছালো হয়েছিল। তোমরা তো জানোই, রং টং হয়েছে, তো সবই ওরকম হয়েছিল, তাই একটুখানি চাপটা বেশিই পড়ে গেল। তাও আমি অনেক দিন ধরেই, ওর বাবা তো খালি বলছে সব ছেড়ে দাও, সব ছেড়ে দাও। সব ছেড়ে দিলে কি আর হয়? করতে তো হয়, লোককে দিয়ে কতটা করা যায়, কোনটা কোথায় রাখবো, কী করব, সেগুলো তো নিজেকেই করতে হয় না। তো যাই হোক, সেই কারণেই তো মোটামুটি হয়ে এসছে। এখন আজকের দিনটা, কালকে অনুষ্ঠান। এখন হচ্ছে বাইরে যে ব্যাকড্রপগুলো হবে, যেখানে ওর হালদিটা হবে, তারপরে ভাতটা খাবে যেখানে বসে, সেগুলো সব হবে। আর যেখানে আমাদের ভেনিউটা রয়েছে সেখানে তো ডেকোরেশনের কাজ কালকে রাত্রের থেকে স্টার্ট হয়ে গেছে। যেহেতু বর্ষাকাল, বৃষ্টির একটা ব্যাপার রয়েছে, আমরা অ্যাকচুয়ালি নিয়েছিলাম ওপেন এরিয়া। হ্যাঁ, তো তোমাদেরকে আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ওই একটা মাঠ, ওপেন গ্রাউন্ড মতন, ওটা পছন্দ হয়েছিল। বাট ওখানে করতে পারলাম না। কেন করতে পারলাম না? এই একটাই রিজন। আর তার উপরে ওপরে যে শেড দেবো তার কোনো ব্যবস্থা নেই, কারণ ওরা ওখানে বাস বা কিছু করতে দেবে না। হ্যাঁ, তো সেই কারণে ভেনিউটা চেঞ্জ করতে হলো। এখানে মানে হলও রয়েছে, তার সাথে ওপেন এরিয়াও রয়েছে। বাট বৃষ্টির কারণে ওপেন এরিয়া থেকেও আমাদের কোনো কাজে দিল না। আমাদের ওপরে পুরো তো শেড করেই দিতে হলো বৃষ্টির জন্য, কারণ ইনকেস বলা যায় না, গরমেও যেমন মানুষ কষ্ট পাচ্ছে, আবার বৃষ্টি হলেও চাপ হয়ে যাবে। তো সেই কারণেই কালকে প্যান্ডেলের কাজটা হয়ে গেছে। ডেকোরেশনের কাজটা হয়তো আজকে রাতে হবে বা কালকে ভোরের দিকে হবে। তো যাই হোক, আপাতত আমি এখন এখানে আমার চাটা নিয়ে বসেছি। তো চাটা তাড়াতাড়ি ফিনিশ করি। ওদিকে দিদি চলে এসছে, রান্নার কাজ স্টার্ট করে দিয়েছে। বাকি আমি চাটা ফিনিশ করার পরে কাজগুলো স্টার্ট করব। মামামের ব্যস্ত পাপা রেডি হয়ে গেছে, প্রচুর কাজ আজকে। বলছি, তোমার সাথে বাবলুদার কথা হয়েছে? তোমাকে বুঝিয়ে দিয়েছে তো? এই যে মামা, চা চা। টাকা চাকা 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 চেকে 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 চেকে। মামামকে খাওয়ানো হয়ে গেছে, আর এদিকে সকালের টিফিন হয়ে গেছে। পায়েস রয়েছে, রুটি করা হয়েছে। আজকে দুপুরে লাঞ্চের জন্য খুব একটা বেশি কিছু করা হচ্ছে না। ডাল, ভেন্ডি ভাজা, একটু আলু ভাতে দিতে বলেছি, আর একটু ধোকাও হবে। বাট আমি আর খাবো না ধোকা টোকা, যাই হোক করে রাখতে বলেছি। চিনতে পেরেছো আমাকে? এই যে আমাকে চিনে গেছে, ওই জন্য হাসি দিয়ে দিয়েছে এসে দেখে আমায়। আবার ওদিকে দেখে সব দেখা যায় ওনার। তো আমাকে তো আজকে থেকে নতুন নতুন ড্রেস পরানো শুরু করে দিয়েছে। হ্যাঁ, আজকের থেকে ফ্যাশন তো আমাদের, আজকের থেকে নতুন জামা না পরলে হয়? বলো মাম্মা। তুই কি কিছু বুঝলি যে এত হাসি দিচ্ছিস? কিছু মেক করেছে দেখেছিস? আরে ওর তো প্রায় সবকটা ফটোই ওই শোয়া 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 ফটো, সেভাবে তো বসে কোনো ফটো নেই। এবার ও যে বাইরে যে হবে না ব্যানারটা, ওর জন্য ফটো চেয়েছে। এবার যাই দেখছি শোয়া ফটো, এবার কেমন লাগবে? শুয়ে আছে ব্যানারের মধ্যে।
ওর জন্য দাদাভাই বলে একটা ফটো পাঠাও, আমি ওর জন্য তাড়াতাড়ি করে ঝুটি টুটি বেঁধে জামাটা পরে বসিয়ে একটা ফটো তুললাম, তুললে ওটা পাঠালাম। তো এই যে বোন এসছে, কটা বাজে এখন দেখা যাচ্ছে? 12টা 20 বাজে, এখনো এসছে। আর এই যে এখন আমি এখানে সকালের টিফিন খাচ্ছি, মুড়ি আর পায়েস। তো যাই হোক, ও এখন মামামের সাথে একটু আছে, ততক্ষণে আমি খেয়ে আমার 2-4টে কাজ আছে সেগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে ফেলি। তো বোন থাকতে থাকতে সেই ফাঁকে আমি মোটামুটি যে কটা কাজ ছিল সেগুলো কমপ্লিট করে ফেলেছি। তারপরে একটু ওর পাপা এসেছিলো, তো পাপাকে বললাম একটুখানি ওর কাছে বসতে, সেই ফাঁকে আমি স্নানটা কমপ্লিট করে ফেলেছি। ও অ্যাকচুয়ালি এসেছিলো বাড়িতে কিছু জিনিসপত্র রাখার জন্য, লোক এসেছিলো কালকের যে লাগবে চেয়ার টেয়ার আরও কিছু জিনিস ডেকোরেশনের, সেগুলো সব দিয়ে গেছে। 4টে 4:30 নাগাদ ডেকোরেশনের বাড়ির কাজটা স্টার্ট হয়ে যাবে। তো সেই কারণেই তো আমার স্নান হয়ে গেছে, এবার জাস্ট মামামকে লাঞ্চটা কমপ্লিট করি, আমাকেও লাঞ্চটা করে নিতে হবে। তো ডেকোরেশনের জিনিসপত্রগুলো মোটামুটি কিছু দিয়ে গেছে, এখনও আরও অনেক বাকি আছে, সেগুলো পরে আসবে একটু বাদে। আর আমি এই ফাঁকে মামামকে লাঞ্চটা কমপ্লিট করিয়ে দিয়েছি। আজকে একদম ডিস্টার্ব করেনি লাঞ্চ করতে, মানে সত্যি এরকম যদি কালকের দিনটাও থাকে তাহলে তো একেবারে খুব ভালো হয়। তো যাই হোক, আমারও হয়ে গেছে, একসাথে দুজনে মিলে লাঞ্চটা করে নিয়েছি। এবার আমি অন্তত 1 ঘন্টার জন্য একটুখানি রেস্ট নেব, তারপরে আবার বাকি যা কাজ স্টার্ট করব। বৃষ্টি হয়ে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। তো আমি যাচ্ছি এখন সামনে, যে ফুল দিদি আছে বসে, ওর কাছে কিছু ফুলের অর্ডার দিয়েছিলাম, সেগুলো আনার জন্যই যাচ্ছি। আরে এই যে কাপড়টা খোল, মামি ওকে ধরো। তোমার ওই দিক দিয়ে কেন খোলা, তুমি এখন খোলো তো দিক দিয়ে। তোমার না চলো, তো ডেকোরেশনের কাজ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানটা করা হয়েছে হালদির জন্য, আর এই জায়গাটাতে বসে ওই ভাতটা খাবে। তো আজকে তো সব কিছু মোটামুটি প্রিপারেশান ডান। আর মামাম এখনও জেগে রয়েছে, বাপি মামনিরাও চলে গেছে। আমি আর মামামের বাবা এখন ডিনারটা কমপ্লিট করব, করে শুয়ে পড়বো। কালকে অনেক ভোর ভোর উঠতে হবে, মামামের সামনে যে পায়েস টায়েস খাবারগুলো দেওয়া হবে সেগুলো আমাকে করতে হবে। তো যাই হোক, আর লেট না করে এখন শুয়ে পড়ছি, দেখা হচ্ছে কালকে সকালে।